আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলার পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে, ইনশাআল্লাহ আমরা শুনবো। এর আগে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই অনুষ্ঠান দেখছেন যেখান থেকেই, তওবার গঠন ও বর্ণনা, আপনাদের অসংখ্য মুবারকবাদ ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা গুনাহের 5টা কারণ এবং এখান থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা শুনবো। শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। যে মাসমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহ, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। তো আমরা যদি চাই আমাদের সুপারিশ নসিব হোক, তো ইনশাআল্লাহ আমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুরে করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পাপ গুনাহ আসলে মন্দ, আর এই মন্দ কাজ মানুষ করার দিকে অগ্রসর হচ্ছে, হাত বাড়াচ্ছে। যেখানে নিজেকে বিরত রাখার চেষ্টা করার দরকার ছিল, সেটা না করে এর বিপরীত করছে। এর কারণটা কি এবং সেখান থেকে কিভাবে নিজেকে ফিরিয়ে আনবে, প্রতিকার কি? যদি জানা না থাকে, মানুষ ফেল করবে। আসুন আজকে আমরা সে বিষয়ে শুনবো যে পাপ যে মানুষ সংগঠিত হয় মানুষের দ্বারা, সেটার কিছু কারণও রয়েছে। যদি বলা হয়, যদি শ্রেণী বিন্যাস করা হয়, সেটাকে 5 ভাবে বিভক্ত করা যায়। প্রথম কারণ, গুনাহের জন্য যে শাস্তি ওয়াদা করা হয়েছে আশু দৃষ্টিতে দেখা যায় না, বরং তা ভবিষ্যৎ গর্বে নিহিত রয়েছে। যদি এখন আমাদের চোখের সামনে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে সেটা অবশ্যই ঘটবে। কাজের বর্তমান ফলাফল মানুষের উপর যেভাবে প্রভাব বিস্তার করে, সুবিস্তার করে, কিন্তু ভবিষ্যতের ফলাফলটা তেমন প্রভাব বিস্তার করে না, প্রখর করে না। সেটা তো সে পরকালে হবে, সে পরে হবে। মানুষ বর্তমান জিনিস বিষয়টা বেশি সামনে রাখে। বাস্তব দৃষ্টিতে প্রতিজ্ঞাকৃত শাস্তির পরিমাণ বর্তমান কাজের শাস্তি হতে দুর্বল মনে হয়ে থাকে। বর্তমান কাজ যেটা সংগঠিত হচ্ছে, এটা চাইতে এর আযাবটা একটু দুর্বল মনে হয়, কারণ পরে সংগঠিত হবে। এইসব কারণ যখন মানুষের মধ্যে আসে, তো তার দ্বারা পাপাচারের কাজ, গুনাহের লিপ্ত হওয়া ইত্যাদি কাজ তার দিকে সংগঠিত হয়ে যায়। সেকেন্ড কারণ হচ্ছে যে লোভ এবং মৎসর্য মানুষকে পাপ কাজে উৎসাহ প্রদান করবে, সেটার আচ্ছাদ বর্তমানে লাভ করা যায়, তাই মানুষকে কণ্ঠহার হয়ে থাকে। বর্তমানে আচ্ছাদ ভবিষ্যতের আচ্ছাদের চেয়ে প্রবৃত্তির উপর অধিক প্রবল ও শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামা এর 20 এবং 21 নং আয়াতে ইরশাদ ফরমান, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাহ ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান, ইহা কখনোই নয়, এবং তোমরা বর্তমান জিনিসকে বেশি ভালোবাসো আর আখিরাতের ফলকে পরিত্যাগ করো। আখিরাতে ভালো জিনিস ভোগ করবো, আখিরাতে পরকালে কবে ভোগ করবো, কেমন হতে পারে? যদি জান্নাতের নিয়ামত শোনানো হয়, ও এমন তো আছে। আর শাস্তির হুকুম যখন শোনানো হয়, পরকালে। কিন্তু মানুষের একটা নেচার, মানে বর্তমান যেটা আছে, বর্তমান জিনিসটাকে বেশি ফোকাস করে। বর্তমান আমি কেমন আছি, বর্তমান যেমন ইচ্ছা তেমন করেই যাচ্ছে। তো বর্তমানটা
দৃশ্যমান, ওটা অদৃশ্য, কিন্তু সেটার ফল তো ভোগ করতে হবে। মানুষের মধ্যে বর্তমান জীবনের ভালোবাসা অধিক হয়ে থাকে। যদি কেউ যদি আগুনে এখন পড়ে যাচ্ছে বর্তমানে, তো সে চাইবে নিজেকে বাঁচানোর জন্য, তো কিন্তু পরকালে যেটা রয়েছে সেটার দিকে তেমন মনোযোগী যেমনটা হওয়া দরকার সেমনটা হয় না, কারণ বর্তমানটাই মানুষ বেশি খেয়াল করে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তুহিব্বুনাল আজিলাহ, তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো। এ প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে আসছে, বেহেশতকে অপ্রীতিকর বস্তু দ্বারা, দুজককে লালসার বস্তু দ্বারা আবৃত করে রাখা হয়েছে। হাদিসে পাকের মধ্যে আরো রয়েছে, আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করে জিব্রাইল ফেরেশতাকে বললেন, হে জিব্রাইল, যাও জাহান্নামের নিকট গিয়ে লক্ষ্য করে দেখো। তিনি তার প্রতি লক্ষ্য করে বললেন, হে আল্লাহ, আপনার গৌরবের শপথ, ইহার কথা শুনলে এই জাহান্নামের মধ্যে কেউ প্রবেশ করবে না। অতঃপর আল্লাহ পাক এটাকে লালসা দ্বারা আবৃত করে দিলেন জাহান্নামকে। যাও এবার দেখো। জিব্রাইল ওই জাহান্নামকে দেখলো, দেখার পর বললেন, হে আল্লাহ, তোমার মহিমার শপথ, আমি ভয় করছি যে কেউ এটার কথা শুনবে সে এটার ভিতর প্রবেশ করতে চাইবে। কারণ জাহান্নামকে লালসা দ্বারা আল্লাহ পাক আবৃত করে দিয়েছেন। প্রথমে আবৃত ছিল না, যে কেউ বললে সেটা প্রবেশ করতে চাইবে না। আর যখন লালসা দ্বারা আবৃত করে দেওয়া হয়েছে, যে কেউ সেটার দিকে দাবিত হতে চাইবে। ঠিক বর্তমানেও গুনাহের লালসা, লোভের লালসা, সম্পদের লালসা, যশ খ্যাতির লালসা মানুষকে বরবাদ করে দিচ্ছে। সে জাহান্নামকে তোয়াক্কাই করছে না, জাহান্নামের যাবার আগুনগুলো সে কিনে নিচ্ছে গুনাহ করার মাধ্যমে। এরপর কি হলো? অতঃপর তিনি বেহেশতকে, জান্নাতকে অপ্রীতিকর বস্তু দ্বারা আবৃত করে জিব্রাইলকে বললেন, তুমি গিয়ে দেখো। জিব্রাইল গিয়ে দেখলেন, হে আল্লাহ, আমার মনে হয় কেউ এটার ভিতর প্রবেশ করার জন্য আগ্রহই হবে না। সুতরাং কারণ অপ্রীতিকর বস্তু দ্বারা জান্নাতকে আবৃত করে দিয়েছে। দেখুন না, দুনিয়ার ভালো জিনিস মানুষের ভালো লাগে না, সৎ পথে চলতে মানুষের ভালো লাগে না, সৎ কাজ করতে মানুষের মন বসে না, ভালো বাণী শুনতে মানুষের মন চায় না। এই যে না চাওয়া, কষ্ট না করা, সবর না করা, ধৈর্য না ধরা, ভালো কাজে নিজেকে পরিচালিত না করা ইত্যাদি কাজ। কারণ জান্নাতে যেতে হলে ভালো কাজ করতে হবে, তো এটাকে অপ্রীতিকর অবস্থার মধ্যে ডেকে রাখা হয়েছে। বর্তমানে দুনিয়াতে যারা কষ্ট করবে, সবর করবে, অপ্রীতিকর অবস্থায় আছে, না লোভ আছে, না লালসা আছে, স্বাভাবিক জিন্দেগি, সে তো নিয়ামত মুখ করবে জান্নাত। এটা হচ্ছে বিষয়। সুতরাং লোভ লালসা বর্তমানে সঙ্গে জড়িত রয়েছে, আর শাস্তি ভবিষ্যতের গর্ভে নিহিত রয়েছে, যার জন্য মূল ঈমান অবশিষ্ট থাকা সত্ত্বেও পাপের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। ঈমান তো আছে, ঈমান থাকার পরেও পাপ কার্য, যদি গুনাহ সংগঠিত হওয়ার কারণে, গুনাহের তো মন্দ পরিণাম তো হবে। যে ব্যক্তি তৃষ্ণার অধীর হয়ে রোগীর ভিতরেও বরফের পানি পান করে তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করে, সে মৌলিক চিকিৎসা শাস্ত্রকে অস্বীকার করে না। সে তো জানে শীতল পানি পান করলে তার ক্ষতি হবে, সে চিকিৎসকের প্রতি ভালো ধারণা রাখছে এবং সে জানেও ক্ষতি, কিন্তু এরপরেও সবর করতে পারে না। জ্বরের মধ্যেও, অসুস্থ অবস্থার মধ্যেও, অস্বস্তিকর অবস্থার মধ্যেও সে ঠান্ডা পানীয় কিংবা মিষ্টি কিংবা ঠান্ডা আইসক্রিম সে যখন খাইতে থাকে, পানীয় পান করতে থাকে, সেটা দ্বারা সে তার নিজের ক্ষতি নিজেই করতেছে। সে জানে এটা ক্ষতিকর, কিন্তু সবর করতে পারছে না, একটু না খেয়ে থাকতে পারছে না। এটা খেলে ডায়াবেটিস বৃদ্ধি পাবে বেশি খেলে, জানার পরেও সে কম খাচ্ছে না, নিজেকে পরিতৃপ্তি করার চেষ্টা করতেছে। এই যে একটু পরিতৃপ্তি করার চেষ্টা করা, সে ওইদিকে ফেলিওর হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় কারণস্বরূপ এটাও বলা যায়, এমন কোনো মুমিন নাই যে সাধারণত তওবা এবং সৎ কার্য দ্বারা মন্দ ও পাপ কাজের প্রায়শ্চিত্ত করতে চায় না বা আশা করে না। শরীয়তে তার জন্য ওয়াদা করা হয়েছে, তবে দীর্ঘ ও প্রবল আশা করা তার উপর বিজয়ী প্রভাবশালী হওয়ার দরুন সে তওবা ও প্রায়শ্চিত্ত করতে সাধারণ বিলম্ব করে, দেরি করে। এক্ষেত্রে তওবার তৌফিকের প্রবল আশায় অনেক সময় ঈমানের অগ্রপথ সহজতর করে তোলে। চতুর্থ কারণ হচ্ছে, এ ধরনের
এমন কোনো দৃঢ় মুমিন পূর্ণ একিনের অধিকারী নাই যে পাপের শাস্তি কম ও লাঘব হওয়ার আশা পোষণ করে না। শাস্তি কম এবং লাঘব হবার জন্য আশা পোষণ, সবাই আশা রাখে যে আমার শাস্তি কমে দেওয়া হবে, হয়তো শাস্তি থেকে রেহাই পাবো। সে পাপ করে আল্লাহর করুণা, আল্লাহ পাকের দয়ার আশা করে নির্ভর করতে থাকে, ক্ষমা লাভের অপেক্ষায় থাকে। আর পাপের পঞ্চম কারণ হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সত্য রসুল সে বিষয়ে সন্দেহ পোষণ করা। যদি কেউ এই ধরনের সন্দেহ পোষণ করে, হুজুর আলী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি ফরমানের উপর যদি সন্দেহ পোষণ করে, তার নাম হচ্ছে কুফরি। কারণ প্রতিটি মানুষের জন্য 5টি কারণে ওষুধ অনুসন্ধান করা দরকার। কোন রোগী, কোন চিকিৎসকের, কোন খাদ্য খাইতে হবে, কোনটা পরিহার করতে হবে, কি বিষয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, এগুলো যদি না হয়, সেক্ষেত্রে মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় সে পথ হারা হতে পারে, যে কোনো সময় সে বরবাদ হতে পারে। এবার আমাদেরকে জানতে হবে ওই পাপ থেকে বাঁচার জন্য আমাদের কি চিকিৎসা নিতে হবে, নিজেকে কোন ট্রিটমেন্ট নিতে হবে। তো মনের ভিতর শান্তি অবলম্বে হওয়ার বিষয়ে এরূপ চিন্তা করবে যে যা ভবিষ্যতে হবে তা অবশ্যই সংগঠিত হতে বাধ্য। বলেন যা হবে ভবিষ্যতে হবে, আরে দেখা যাবে, কি দেখা যাবে? আখিরাতের আযাব কি এখানে দেখা যাবে? তো মনে রাখতে হবে যে জিনিসটা ভবিষ্যৎ রয়েছে সেটা আমাদের জন্য খুবই নিকটবর্তী। যে কোনো সময় মারা যেতে পারি, যে কোনো সময় আমাদের ইন্তেকাল হয়ে যাবে। আমরা যে যা করেছি এর পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে। যখন মাথার মধ্যে চিন্তা চলে আসবে, তখন সে অটোমেটিকলি ভাবে ওই পাপ থেকে, যেটা সে খেয়াল করছে যে পরকাল তো অনেক দূরে, আর দূরে বলবে না। পার্থিব জীবন চিরস্থায়ী নয়, এটা ক্ষণিকের। যেমন কিতাবের মধ্যে আসছে দুনিয়ার কতটুকু হায়াত, দুনিয়াটা কতটুকু, আর আখিরাতটা কেমন। বলেছে একটা বিশাল সমুদ্রের মধ্যে যদি আঙ্গুল চুপানো হয়, একটু উঠানো হলে এই 1 ফোঁটা 2 ফোঁটা পানি আঙ্গুল থেকে প্রবাহিত হবে, পড়বে। অহরহ পানি যে সমুদ্রের মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে আখিরাত, সামান্য। তো এটা যখন খেয়াল করবে, ইনশাল্লাহ এই ইচ্ছা পোষণ যে আমার যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে, তো মৃত্যু হবে, এরকম যদি খেয়াল থাকে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তার মধ্যে এই জিনিসটা আসবে যে সে পাপাচার থেকে সে বাঁচতে পারবে, গুনাহ থেকে সে নিজেকে বাঁচাতে পারবে। দ্বিতীয় কারণ, যে কষ্ট পরিশ্রম করে তা পরিত্যাগ করবে এবং বলবে আমি যদি ক্ষণস্থায়ী এই পার্থিব জীবনে অসৎ সুস্বাদ এগুলো যদি আমি ত্যাগ করতে না পারি, তাহলে কেমন করে আমি পরকালে, আমি অনন্তকালে আমি ভালো ভালো নিয়ামত ভোগ করব। আমি যদি দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারি, তাহলে আখিরাতের কষ্ট কিভাবে সহ্য করব? আর যদি আমি দুনিয়ার কষ্টকে যদি আমি মেনে নিই, দুনিয়ার নিয়ামত যদি বা আমি পরিহার করলাম, এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে, আল্লাহ পাক যদি মেহেরবানি করে, আমি যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি, ইনশাআল্লাহ একটু সবর করার মাধ্যমে, দুনিয়ার নিয়ামত ত্যাগ করার মাধ্যমে আখিরাতের নিয়ামত আমি ভোগ করতে পারবো। সেজন্য দুনিয়ার সুখ দুঃখ বিপদ আপদ সব কিছুর ক্ষেত্রে সবরের কোনো বিকল্প নেই। এরপর 3 নম্বর যেটা কারণ আপনাদেরকে উপস্থাপন করেছি, এই রোগের চিকিৎসাটা কি? অধিকাংশ দুজকবাসী দীর্ঘকাল ধরে নরকের যন্ত্রণা ভোগ করতে থাকবে, বিকট চিৎকার করতে থাকবে। কারণ যে ব্যক্তি তওবা করতে বিলম্ব করে, যে তওবা করতে থাকে, যে দীর্ঘদিন বেঁচে থাকবে, শেষ মুহূর্ত করতে থাকবে আর কি। একটা খেয়াল রাখতে হবে, একেবারে শেষ মুহূর্তে এসে, শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার মুহূর্তে যদি কেউ তওবা করে, সে তওবা কবুল হবে না। সে তার তো এখন রূহ বের হয়ে যাচ্ছে, শেষ মুহূর্ত। তো একেবারে কণ্ঠনালীতে উপনীত হওয়ার আগে, একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আগে মানুষকে তওবা করতে হবে। যদি মানুষ দীর্ঘদিন জীবিত থাকবে সে আশা নিয়ে বসে থাকে, তাহলে সে যদি গুনাহ পরিহার না করে, তাহলে সে তো পাপের বুঝাইতে বাড়ি করলো, সে নেকিটা অর্জন করলো না। সেক্ষেত্রে সে খুব দ্রুত গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ না করুক সে বরবাদের দিকে চলে যাবে। তো মানুষ যতই বয়স বাড়তে থাকে মনে করতে হবে যে আমার হায়াত কমতে শুরু করেছে। একটা জিনিস খেয়াল করুন, একটা গাছ সে
সেই গাছটা অগাছা, তো খেয়াল করলে তো ছোট আছে, এর মধ্যে কিন্তু এখন শক্তি সবকিছু ফ্রেশ না, আমি এখন এটা কিন্তু কেটে ফেলাটা উত্তম। যে জিনিসটা মনে করেন উপযোগী না, যেটা আপনার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে বা বিল্ডিং এর ক্ষতি হবে, দেখা যাচ্ছে যে জিনিসটা কাটতে হচ্ছে, তো কাটলো না কেউ, দেখা যাচ্ছে রেখে দিলে খেয়াল করলো না এটা একেবারে একেবারে যখন দুর্বল হয়ে গেল গাছটা, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল। এখন যদিও বা গাছের বয়স হয়েছে, জীর্ণ শীর্ণ হয়েছে, কিন্তু তার গোড়া মজবুত হয়েছে, সে পাকাপুক্ত হয়েছে। এখন তাকে কাটতে হলে কষ্ট বেশি হবে। যে জিনিসটা আগে কাটা সহজ ছিল, যদিও সেটা সতেজ ছিল কিন্তু কাটা সহজ ছিল, এখন সে বয়স হয়েছে, পাকাপুক্ত হয়েছে, তাকে কাটাটা কঠিন হয়ে যাবে। ঠিক তদুরূপ ভাবে যদি কেউ গুনাহের কাজ করতে থাকে, গুনাহ করতে 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 লিমিট ক্রস করে এমন পর্যায়ে যখন উপনীত হয়ে যাবে, তখন সে তার পাপাচার, তার পাপের কাজ থেকে, সে পাপের অংশ থেকে নিজেকে বিরত করা, নিজেকে সেভ করাটা কঠিন হয়ে যাবে। সে চাইলেও সে পাপ কাজ থেকে ফিরে আসতে পারবে না। সেজন্য সে যদি কেন না তওবা করবো, আর কি সে পরবর্তীতে যে হজ করে তওবা করবো, মেয়ে বিয়ে দিয়ে তওবা করবো, একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব, হাজি হয়ে যাব, নামাজি হয়ে যাব, এমন চিন্তা করাটা ভুল। এখন যে আমার আপনার চিন্তা রয়েছে, এখন আমাকে করতে হবে। প্রেজেন্ট ফিউচারের জন্য যে চিন্তা করি সেটা ভুল রয়েছে। সেজন্য তওবা ইস্তিগফার করার ক্ষেত্রে দেরি করা যাবে না, সাথে সাথে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এবং যে জিনিসটা, এটা হচ্ছে মেডিসিন, ওষুধ। আর যদি কেউ খেয়াল করে পাপ, আমি এগুলো তো অল্প স্বল্প এখন তো চলে বর্তমান সময়, এরকম বলে পাপকে বাড়ানো যাবে না। যেটা পাপ, আমি জানি এটা পাপ হচ্ছে, আমি জানি এটা গুনাহ হচ্ছে, সেটা পরিহার সাথে সাথে করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা জিনিসটা বৃদ্ধি পাবে না। এরপর চতুর্থ ধরনের কিছু বিষয় রয়েছে যেটা একিনের সাথে সম্পর্ক, যে সবাই অনেকে খেয়াল রাখে শাস্তি কম হওয়ার জন্য লাগাব হওয়ার আশা পোষণ করেন অনেকে। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণার উপর ভর করে থাকে যে আল্লাহ পাক দয়া করে মাফ করে দিবে, এটা খেয়াল করে 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 গুনাহ করতে থাকে। তাদের জন্য চিকিৎসা কি হচ্ছে? এই সমস্ত ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যারা যাবতীয় ধন সম্পদ, সহায় সম্পদ ব্যয় করে আল্লাহর করুণা ও দয়া লাভের আশায় নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে নিঃস্ব ও দরিদ্র করে ফেলে। ওই রোগীর মতো যাবতীয় ধন সম্পদ সব কিছু ব্যয় করে আল্লাহর করুণা ও দয়া লাভের আশায় নিজেকে কি করে, নিজের পরিবার পরিজনকে নিঃস্ব করে দরিদ্র করে ফেলে। সে এই আশা করে যে আল্লাহ তাকে অনাবাদে জমি হতে এই গুপ্তধন বের করে দিবে। যতদূর সম্ভব আল্লাহর কর্তৃক পাপ ক্ষমা করে দেওয়ার আশা করাও তদ্রুপ, যে আমি গুপ্তধন পেয়ে যাব। তো এটা আশা করে, দীর্ঘ আশা করে যে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তো অবশ্যই মাফ করে দিবে, কিন্তু সে আশা রেখে গুনাহ করা যাবে না। যদি অজান্তে হয়ে যায় তওবা করতে হবে। ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ নিজের পাপাচার থেকে বিরত না হয়, পাপ কাজ ত্যাগ না করে, তার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। তো আল্লাহ পাকের রহমত অনেক, সে আশা রেখে সে রবের প্রতি কিভাবে আমি সামনে দণ্ডায়মান হব, সেজন্য গুনাহ পরিহার করতে হবে, তওবা করতে হবে। আর যদি দেখা যাচ্ছে সেটা হচ্ছে না, রহমতের প্রতি আশা রেখে যদি কেউ গুনাহ করে, সে আল্লাহর সাথে মশকারি করলো, ঠাট্টা মজাক করলো যে আল্লাহ তা মাফ করে দিবে, তাই বলে কি গুনাহ করতেই থাকবে, এটা হচ্ছে বোকামি। আর অনেকে রয়েছে যে আমাদের সবার জন্য সত্যের দিশারি, মানবতার মুক্তির পথ বাইগাম নিয়ে যিনি তশরিফ নিয়ে এসেছেন, দু জাহানের বাদশাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়ের উপর আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, সেটার প্রতি যদি সন্দেহ পোষণ হয়, এমন অনেক ব্যক্তি আছে সেটাকে হারামকে হালাল করে ফেলে। আল্লাহ হাবিব আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছেন এই কাজটা এটা করা যাবে না, কোনো না কোনোভাবে জায়েজ করার চেষ্টা করে, সন্দেহ পোষণ করে। যদি কেউ সন্দেহ পোষণ করে আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমানের উপর, সেটা তো কুফরি হয়ে যায়। তাহলে সে খুঁজে বেড়ায় নবী হবার প্রমাণ, সেটার কি মানে অনেক কিছু মাথার মধ্যে চলে আছে। আল্লাহ হেফাজত করুক। সেজন্য আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে গুনাহ থেকে। এবং আল্লাহর হাবিব আলাইহিস সালাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আমাদের জন্য দয়ালু হয়ে এসেছেন, তিনি আমাদের জন্য মুক্তির পথ দেখিয়েছেন। হুজুর আলাইহিস সালামের ফরমানকে শুধু মানার মধ্যে থাকলে হবে না, মানতেও হবে, আমলের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাদের জন্য দয়া হবে। আল্লাহ পাক
তো কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন। আমরা সর্ব অবস্থায় যেন আল্লাহ পাকের ভালোবাসা পেতে পারি সেজন্য চেষ্টা করতে হবে, যত্ন নিতে হবে। এটা আমাদের জন্য খুবই দরকার। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। আমরা যা কিছু আলোচনা করি, যা কিছু আমরা শুনলাম, এগুলো যদি আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি, আমলে আনার জন্য চেষ্টা করি, তাহলে সৌভাগ্যের দোয়ার ইনশাআল্লাহ উন্মুক্ত হতে থাকবে, খুলতে থাকবে। আল্লাহ পাক সূরা আনামের 120 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ পরিত্যাগ করো। নিশ্চয় যারা গুনাহ করেছে তারা অতি সত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে। আল্লাহ পাক সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমরা মানুষের দ্বারা কেন পাপ সংঘটিত হয় সেই বিষয়ে কিছু শুনলাম এবং সেগুলো থেকে কিভাবে বাঁচবো সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা নিলাম। আর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে কি, তোমরা প্রকাশ্য জাহিরি এবং বাতিনি অপ্রকাশ্য গুনাহ থেকে নিজেকে বিরত রাখো। এখন জাহিরি গুনাহ কি এবং বাতিনি গুনাহ কি? প্রকাশ্য কি কি গুনাহ সংগঠিত হয়ে থাকে, অপ্রকাশ্য কি কি গুনাহ সংগঠিত হয়ে থাকে, এবং সেখান থেকে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে নিজেকে বিরত রাখবো, কিভাবে আল্লাহ তাআলা তওবার দরবারে এগুলা থেকে তওবা ইস্তিগফার করব, সে বিষয়ে অবশ্যই জানতে হবে। আর জানতে হলে অবশ্যই ইলমে দ্বীন হাসিল করতে হবে। আর ইলমে দ্বীন হাসিল করার একটা উত্তম মাধ্যম মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের সম্মুখে উপস্থাপন করছে। আমি বলবো এই যে অনুষ্ঠানের মাধ্যমে কত বিষয় কত ঘটনা আপনাদেরকে শোনানো হলো, যেগুলো আমরা হয়তো আগে বিগত সময়ে আমরা শুনিনি। তো আমাদেরকে অবশ্যই শুনতে হবে, জানতে হবে এবং আমল করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি দয়া করে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ সম্পর্কে জানবো এবং সেখান থেকে পরিত্রাণের জন্য যে যে ফর্মুলা রয়েছে ইনশাআল্লাহ তাআলা তওবা ইস্তিগফার কিভাবে করতে পারি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেসব বিষয়ে অবহেলার কারণে আমরা গুনাহের দিকে ধাবিত হয়ে যাই সেই সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করে গুনাহ পরিহার করে নিজেকে বাঁচানোর আল্লাহ সে তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।